সম্মানিত এলাকাবাসী, আজকে আমি একটু ব্যতিক্রম ধর্মী কিছু কথা বলবো। অন্যান্য দিনের চেয়ে আলোচনা আজকে একটু ভিন্ন। মাদ্রাসা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আপনারা জানেন 2020 সালে বাংলাদেশ কাচ্চাগর জামি মসজিদ, যে মসজিদের সিংহভাগ, পুরোপুরি নয়, সিংহভাগ আমার মরহুম পিতা মরহুম মাগফুর মুফতি রিয়াজউদ্দিন আহমেদ রহিমাহুল্লাহ ওনার হাত ধরে এই মসজিদের অগ্রযাত্রা। এই মসজিদের দ্বিতীয় তলায় আমি মাদ্রাসাটির যাত্রা শুরু করি। যাত্রা শুরু করার পর থেকে 2 থেকে 2.5 বছরের মতো এখানে চালাই। এই চালাইতে যায় আমি বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়ি। আসলে মাদ্রাসা চালানো, আপনারা জানেন যে দিনী প্রতিষ্ঠান চালানো খুব কষ্ট। অনেক ছেলেমেয়েরা ফ্রি খায়, ফ্রি বেতন থাকে না, শিক্ষকদের বেতন দেওয়া লাগে। এভাবে আমি এবং আমার পরিবার, আমার ছোট ভাই আবুল খায়ের সহ আমরা কয়েক লক্ষ টাকা সেখানে ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বললেও চলে না, যেহেতু দিনী কাজে আমরা দিয়েছি, দান বলবো, এটাকে ক্ষতিগ্রস্ত বলি না। এটার জন্য আমাদের খুব কষ্ট হয়েছে। সেখানে চালিয়েছি বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আমরা থাকতে থাকতে একটা পর্যায়ে সেখান থেকে মাদ্রাসাটা সরাইতে আমি বাধ্য হয়েছি। আর বাধ্য নয়, আসলে এই ব্যাপারে কোনো অভিযোগ বা অনাযোগ কোনো কিছু নয়, কোনো কিছু নেই আমার। কারণ এটা আল্লাহর হুকুমেই হয়েছে। আল্লাহর হুকুমে সেই প্রতিষ্ঠানটি আমার নিজস্ব জমিতে নিয়ে আসি। নিয়ে আসার পর থেকে আরো বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়ি। এই টাকা পয়সা, বিশেষ করে সবচেয়ে বড় প্রতিকূল পরিস্থিতি হচ্ছে আমার টাকা পয়সা। এই টাকা পয়সার জন্য মাদ্রাসা চালানো খুব হিমশিম খাই। এর মধ্যে দিয়ে একজন হুজুর দ্বারা মাদ্রাসায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে। হুজুরের রাতের অন্ধকারে হুজুর কিছু ছাত্র নিয়ে মাদ্রাসা থেকে চলে যায়। এতে করে মাদ্রাসাটা আরো প্রতিকূল অবস্থায় আমি পড়ি। তারপরে আরেকজন হুজুরের মাদ্রাসাটা মোটামুটি চালু রাখি। চালুর পরে হঠাৎ আমি মাদ্রাসার চিন্তা করি যে মাদ্রাসাটা আসলে নিজস্ব একটা ভবনে হওয়া উচিত। এই জন্য আমার ব্যক্তিগত জমির উপরে মাদ্রাসার একটা ভবন নির্মাণের কাজ ধরি। সেটা হচ্ছে 9 মার্চ 2024 সালে ভবনের কাজ ধরে আজকে আপনারা জানান যে নিয়মিত আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। বিভিন্ন সময় আমরা ফেসবুকের বরাদ দিয়ে ভিডিও দিচ্ছি যে কিভাবে কাজ আগাচ্ছি। এখন আমরা যে ভবনটি, আপনি 1800 স্কয়ার ফিটের এই ভবনটি 5 তলা ফাউন্ডেশন দিয়েছি, সর্বোচ্চ শক্তিশালী করে এটাকে করেছি। এবং প্রথম তলার কাজ প্রায় শেষের দিকেই বললে চলে। ছাদের সম্পূর্ণ কাজ শেষ, শুধু খালি ঢালাইটা বাকি রয়েছে। ঢালাইয়ের সিমেন্ট, খোয়া, বালি, সিলেকশন বালু সহ সবকিছু প্রস্তুতি রয়েছে। আমরা আর কিছু টাকা পয়সারও ক্রাইসিস রয়েছে, এখানে এগুলা ব্যবস্থা করে হয়তো 2-4 মধ্যে আমরা ঢালাইটা দিয়ে দিলে প্রথম তলার কাজ সম্পন্ন হবে। আমরা 5 তলা ফাউন্ডেশন দিয়েছি। আশা করি যে আমরা এটা 3 তলার কাজ কমপ্লিট করব। আপাতত 3 তলার কাজ কমপ্লিট হলে মাদ্রাসাটি সুন্দরভাবে পরিচালনা করব। সম্মানিত দিনী ভাই, আমি পুরো যাবতীয় যা কিছু করতেছি সব আপডেট কিন্তু আমি ফেসবুকে আপনাদের সাথে শেয়ার করি। তাই ধারাবাহিকতা আপনারা জানেন যে আমরা এখন মাদ্রাসাটি এখানে করতেছি। এই করার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের প্রতিকূল পরিস্থিতি। আসলে ভালো কাজ করলে মানুষ মন্দ বলবে, এটাই স্বাভাবিক। ভালো কাজ করলে আপনার শত্রু খোঁজা লাগবে না, ভালো কাজ করলে এমনি শত্রু তৈরি হয়। সেহেতু অনেক ধরনের মন্তব্য করতে পারেন। মন্তব্যটা আপনার বিষয়, আপনি মন্তব্য করতেই পারেন, করেন। এই মন্তব্য নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনি মন্তব্য যত পারেন তত করেন, আমার কোনো আপত্তি নেই। তো আমি আপনাদের দেখাতে বলতে চাই যে মাদ্রাসাটি আমার নিজস্ব জমির উপরে, এবং এই জমিটা একটা প্রক্রিয়াধীন রয়েছে। আমি খুবই অল্প সময়ের মধ্যে এই জমিটি আমি ওয়াকফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জমি খারিজ করতে দিয়েছি, খারিজ বের হলে ইনশাআল্লাহ ওয়াকফ করে দেব মাদ্রাসাটি সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে। এবং আমার পরবর্তী প্রজন্মের পরে প্রজন্ম যাতে মাদ্রাসাটাই কি করে পরিচালনা করে ঠিকঠাক, এবং মাদ্রাসাটি যেন কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকে আমার মৃত্যুর পরেও। এই জন্য মূলত আমার এই প্রচেষ্টা। তো এই প্রচেষ্টার ক্ষেত্রে আমি আসলে অভিযোগ আমার বিরুদ্ধে আপনার থাকতে পারে। আমি ব্যক্তিগত নাসির অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত থাকতে পারি, অনেক গুনাহগার, আল্লাহ নালায়েক, অদম এক বান্দা। আমার বিরুদ্ধে অনেক বক্তব্য থাকতে পারে, আমার দোষও অনেক আছে, থাকতেই পারে। কিন্তু মাদ্রাসাটি একটি খালেজ দ্বীনী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সম্মানিত দ্বীনী ভাই, সম্মানিত এলাকাবাসী, আপনাদের সন্তানরা পড়াশোনা করবে। এই যে এই প্রতিষ্ঠানটি বয়স 4 বছর, এই 4 বছরের মধ্যে আমার ছেলে মেয়ে কিন্তু এখানে পড়েনি। বা আমার পরিবারের আমার 2 ভাই রয়েছে, আমার বড় ভাই এবং ছোট ভাই রয়েছে, তাদের সন্তানরা এখানে পড়েনি। এই মাদ্রাসাটি
2.5 বছর 3 বছরের মতো এই মসজিদে চালিয়েছি। মসজিদে চালায় অনেক প্রতিকূল অবস্থার মধ্যে চালিয়েছি। আপনারা জানেন যে টাকা পয়সা অনেক লাইসেন্স গেছে। এমনও সময় হয়েছে যে মাদ্রাসা চালাইতে যায় মসজিদে 3 কেজি করে আমি চাল দিচ্ছি, মানে বাজার থেকে 3 কেজি চাল কিনা দোকান থেকে আইনা, তারপর ছাত্রদেরকে খাবার দাবারের ব্যবস্থা করছি। এত পরিশ্রম করছি। আমার ছোট ভাই প্রতি মাসে 6,000 করে টাকা দেবে মাদ্রাসায়, দেয় ভাবে আমরা মাদ্রাসায় ধরে রাখছি। এমন সময় বিভিন্ন প্রতিকূল অবস্থায় জানেন, আপনারা জানেন একদিন আমি এটা বলতেছি না, তবে একটা ঘটনা বলি। সেটা হলো একদিন মাদ্রাসা এবং মসজিদের বিদ্যুৎ বিলের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুতের লাইন কেটে দেয়। আমার বাড়ির পিছনে একটা 81 বাগান ছিল, বাগানের গাছ আমি বিক্রি করে 27,000 টাকা গাছ বিক্রি করে মসজিদের বিদ্যুৎ বিল দিয়েছি। আপনাদেরকে মানবতার দৃষ্টিতে যদি দেখেন, দেখলে অনেক কিছু। আর যদি মানবতার দৃষ্টিতে দেখেন না যে নাসির কে, তাহলে কিছু না, আমি আসলে কিছু না। আর আর এমনি আমি কিছু না, আমি এত বড় কিছু হইতেও চাই না। এলাকায় একেবারে খুব বেশি বড় কিছু করতে হবে, বড় কিছু হইতে হবে, এরকম কোন মনোবাসনা আমার নাই। আমার টার্গেট একটা দুনিয়া। মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। দুনিয়াতে যার যত বেশি বিপদ, আখেরাত তার তত বেশি সহজ হয়ে যায়। ঠিক আছে, দুনিয়া আপনি আপনার দুনিয়াকে যত ছোট করে আপনি দেখবেন, আখেরাত তত বড় হবে, আখেরাত ততটাই বড় হবে। দুনিয়ার বড় করে দেখবেন, আখেরাত ছোট হয়ে যাবে। এই জন্য আমি দুনিয়াকে ছোট করে দেখতে চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমার দ্বারা, এই আল্লাহর এই নগণ্য গোলামের দ্বারা এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দেয়, এবং এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, কোরআন পড়ে এখান থেকে কোরআন হাফেজ হবে, এবং হাদিস পড়বে, হাদিস পড়ে এখান থেকে মুহাদ্দিস হবে, সাইফুল হাদিস হবে, মুফতি হবে, হ্যাঁ মুফাসসির হবে, এইভাবে বের হয়ে যাবে। এটা আমার আপনার সকলেরই জন্য নাজাতের জরিয়া হবে কিয়ামতের মাঠে। আপনারা লক্ষ্য করে দেখেন যে আমার এলাকায় আমার বাবা মুফতি রিয়াজউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি, উনি মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে এই এলাকায় তো আসলে এরকম একটা আলেম হওয়া দুষ্কর হয়ে পড়ছে। ইচ্ছা করলে কিন্তু মুফতি রিয়াজউদ্দিন ঘরে ঘরে জন্মাবে না। অনুরূপ ভাবে আমি তার সম্মান হিসাবে আমি হলফ করে বলি যে আমার বাবা 1964 সাল থেকে, হ্যাঁ 1964 সাল থেকে দীর্ঘ হিসাব করলে 2006 সাল পর্যন্ত 42 বছর হাদিসের খেদমত করেছে। বুখারী, মুসলিম, হ্যাঁ সিয়াসাত্তারি হাদিস গুলো করেছে। উনি একজন সাইফুল হাদিস ছিলেন। এই যে ওনার যে অবস্থান, এই ওনার অবস্থানের পরে আসলে এলাকায় এই কোরআন হাদিসের দোষ দেওয়ার মতো শ্রীপুরের লোক খুব কম পাওয়া যায়। তো এই জন্য আমার কথা হচ্ছে যে ওই হাদিসের দোষ দেওয়ার মতো, কোরআনের দোষ, তাফসীরের দোষ দেওয়ার মতো, ফিকহের দোষ দেওয়ার মতো ঘরে ঘরে এরকম আলেম পয়দা হোক, সাইফুল হাদিস পয়দা হোক, এই আশাটাই আমার মূলত। এই আশাকে সামনে রেখে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন। আপনারা আমাকে নিয়ে মন্তব্য করেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আপনি আমাকে গালি দেন, অসুবিধা নেই, এটা আমি শুনি। আপনি যে যাই বলেন, আমাকে যে যেখানে বলেন, সবকিছু আমি শুনি। আমি কি আপনি কখনো জিজ্ঞাসা করেছি? না, জিজ্ঞাসা করা আমার কাজ না। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, এটা আমার কিছু আসে যায় না। আমি ভালো কাজ করছি, মনে করতেছি ভালো কাজ করছি, এর মধ্যে যে মন্দ কাজ করি এটা জবাব আমি আল্লাহ পাকের কাছে দিব। আর ভালো কাজ করলে এটার পুরস্কার উনি আমাকে দিবেন। সুতরাং পুরস্কার দেওয়ার মালিক আপনি না, আর মন্দ কিছু করলে এটা বিচার করার মালিক আপনি না। এটার বিচার করার একমাত্র মালিক আল্লাহ। আর যদি আমি ভালো করে থাকি, এটার যা এবং প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ, উনি আমাকে প্রতিদান দিবেন। সুতরাং আমি আপনার মন্তব্য নিয়ে, আপনার বোকাবাজি নিয়ে, আপনার কি বলে যে আপনি আমাকে খারাপ বলবেন, এটা নিয়ে আমি কখনোই ভাবি না। এই যে এখান থেকে মাদ্রাসা কেন সরাই নিয়ে আসছে, এটা নিয়ে আজও পর্যন্ত কখনো কারো কাছে মন্তব্য করিনি। কারণ আল্লাহর হুকুম হচ্ছে, আল্লাহ পাক ওই জায়গাকে পছন্দ করে নাই, এই জায়গাকে পছন্দ করছে, এখানে মাদ্রাসা হবে। আবার এই জায়গা না পছন্দ করলে আল্লাহ পাক অন্য জায়গায় যে পছন্দ করছে, আল্লাহ পাকের হুকুম যদি না হয়, আল্লাহ পাকের ইশারা যদি না থাকে, আল্লাহ পাক যদি তৌফিক না দান করে, তাহলে যেটুক হয়েছে মাদ্রাসা এখানে করে মাদ্রাসা নষ্ট হয়ে যাবে। কিন্তু উনি ভালো বোঝেন, মালিক যা সিদ্ধান্ত নেই ওইটাই সঠিক সিদ্ধান্ত। আমি বারবার বলি মালিকের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। আমি মালিকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকি। যা বলার মালিককে বলি, ওই মালিক আমার জন্য যা ভালো মনে করবে তাই করবে, এবং মাদ্রাসার জন্য যা ভালো মনে করবে তাই করবে। তারপরও মানুষের একটি কিছু থাকে, কিছু বিশেষ কি বলে যে মানুষেরও কিছু কর্মীয় থাকে। সামাজিক হিসাবে, এলাকাবাসী হিসাবে আপনারও কর্মী আছে। এই মাদ্রাসাটি এখানে দাঁড়াইলে আপনার সন্তান হাফেজ হবে, কোরআনে হাফেজ হবে, আলেম হবে। আপনার সন্তান না হোক, অন্য জনের সন্তান হবে। যেন সারা দিন সকালবেলা ঘুম থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনে তেলাওয়াত করা হবে,
ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ছাত্র হাদিসের দোষ দেওয়া হবে, হাদিস পড়বে, এই যে একটা রহমত এই এলাকায় বয়ে আসবে, এটা কিন্তু সচরাচর করা সম্ভব না। এটা আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি কই আছেন, এটা হইলে আপনার জন্য কতটুকু ভালো হবে, কতটুকু মন্দ হবে, এটা আপনি চিন্তা করতে পারেন না। যদি ভালো করে চিন্তা করেন তা আশা করি যে জিনিসটাকে ভালোভাবে নেবেন। আমি সকলকেই বলবো যে মাদ্রাসা যেভাবে হোক, আমি আমার মতো করে করতেছি, আমাকে করতে দেন, আমি করতেছি আমার মতো করে। আমি আপনাকে ডাকি না, অমুককে ডাকি না, সবাইকে ডাকি, সবাইকে করি, সবাই আসে, দেখেন আসবেন, কোনো সমস্যা নেই। তো আসেন, আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, বিশেষ করে কিছু না পারলেন তো দোয়া করেন সকলেই। মাদ্রাসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার কিছু নেই, আমি আজকে আছি কালকে নেই, আপনিও নাই, কেউ নাই পৃথিবীতে, সবাই কি ক্ষণস্থায়ী জীবন, স্বল্প সময় নিয়ে আসছি আমরা দুনিয়াতে, আখেরাতের কিছু পুঁজি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি, এটা প্রিয় ভাই, এটা আমাদের জন্য যথেষ্ট। আর যদি কিছু না নিয়ে যেতে পারি, আমি বারবার বলি যে আপনি আল্লাহকে বই করেন, আল্লাহর ইবাদত করেন, ইবাদত ছাড়া কোনো বিকল্প নেই। আপনি মহা বিরাট বড় আলেম হয়েছেন, বিরাট বড় পিসাব সাইজা বসে রয়েছেন, খানকালে বলেছেন, হুজুরে মানুষ টাকা দেয়, পয়সা দেয়, এই দেয় সেই দেয়, বিরাট বড় পিসাব, এই ফেরালে কোনো কাম হতো না। আপনি কি করতেছেন? আপনি চক্ষু দুখানা বন্ধ করেন, বুকে হাত দেন, আপনি বুকে হাত দেন, হাতটা বলেন, দেখেন আপনি কতটুকু কি করতেছেন। চোখটা বন্ধ করলে, আমি আপনি চোখটা বন্ধ করলে কিন্তু দেখি যে ভাব করতেছি। আমি একটা মিথ্যা কথা বলছি, আপনি একটা মিথ্যা কথা বলছেন, এটাকে আমি আপনি বুঝি না? অবশ্যই বুঝি। আমরা অন্যায় করতেছি, আমি আপনি বুঝি না? সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, সুদ দিতেছি, পাপাচার করতেছি, চোখ দ্বারা পাপ করতেছি, হাত দ্বারা পাপ করতেছি, কান দ্বারা পাপ করতেছি, মেধা বিবেক দ্বারা পাপ করতেছি, সবই আমরা বুঝি, সবাই বোঝেন, আপনারা বোঝেন। সেহেতু যেহেতু বুঝি আমরা, এই বোঝা জিনিসটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করি। প্রিয় ভাই, ভালো কাজ করি, সমাজে কোনো কিছু করি, ভালো কাজের সাথে অংশীদার হই। আমার মরহুম পিতা বলতেন যে মসজিদে অনেকদিন আমি ওনাকে বয়ান করতে শুনেছি, যে উনি বলছেন যে আপনার টাকা নাই, পয়সা নাই, বুদ্ধি দেন, বুদ্ধি না দেন, কোনো কিছু না পারেন, যে মাটির ঘর ছিল মসজিদের, ও মাটির ঘরে একটা ফুটা আছে, এই ফুটার মধ্যে অল্প একটু মাটি দেন, হাতে একটু পানি মিশে হাতের মধ্যে এরকম করেন, হাতের মধ্যে এরকম করলে একটা গুলতির মতো হবে, এই গুলতি ফ্যাঁক আর কি কাদা হবে, ওই কাদাটা এই ছিদ্রের মধ্যে দেওয়া বন্ধ করে দেন, ছিদ্রের মধ্যে বন্ধ করে দেন। কিয়ামতের মাঠে